অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন নিয়ে বড় ঘোষণা উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালের। তিনি সমস্ত বিষয়টা বুঝিয়ে দিয়েছেন। ভেরিফিকেশন কাদের করতে হবে, কাদের করতে হবে না। বর্তমানে যে ভেরিফিকেশন চলছে সে বিষয়ে সাধারণ মানুষের মধ্যে যে গুজব রটেছে এবং বিভ্রান্তি তৈরি হয়েছে সেই বিষয় নিয়েও তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমরাও আপনাদেরকে সবকিছু জানিয়ে দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর প্রতিনিয়ত এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ভেরিফিকেশনের কোনো বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। যারা ১,০০০ টাকা বা ১,২০০ টাকা পাচ্ছিলেন বা ১ মাস আগে ১৫০০ টাকা পেয়েছেন তারা আমাদের সরকারের পক্ষ থেকে ৩,০০০ টাকা পাবেন। যারা আবেদন করছেন তারা পাবেন, কারণ তাদের আবেদন প্রসেস রয়েছে। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নাম ভোটার তালিকা থেকে কেটে গেছে তাদের ক্ষেত্রে ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা আগে থেকে পেয়ে আসছেন তাদের আবার ফর্ম ফিল আপ করার জন্য কেউ কেউ আইসিডিএস বা ডিএম অফিসে যাচ্ছেন। এই ধরনের ফর্ম ফিল আপের কোনো প্রয়োজন নেই। বিষয়টা খুবই পরিষ্কার। যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, সাধারণ মানুষের কোনো ভেরিফিকেশনের বিষয় নেই। তাহলে এখানে একটা প্রশ্ন আছে, উত্তর ২৪ পরগনা জেলায় যে অনলাইন ভেরিফিকেশন শুরু হয়েছে সেটা তাহলে কি? দেখুন, সেটাও সত্যি, সেটি অফিসিয়ালি শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার মহকুমা শাসক জানিয়েছেন ওই জেলায় উপভোক্তার সংখ্যা অনেক বেশি, তাই ভেরিফিকেশন করতে সময় লাগবে। সেই কারণে সাধারণ মানুষের সুবিধার জন্য অনলাইন পোর্টাল চালু করা হয়েছে, যাতে মানুষ নিজেরাই ডকুমেন্ট আপলোড করে ভেরিফিকেশনের দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এই ব্যবস্থা শুধু ওই জেলার জন্যই করা হয়েছে, অন্যান্য জেলায় এটি চালু হয়নি। ওই জেলার ক্ষেত্রে যেহেতু সংখ্যাধিক্য রয়েছে তাই দ্রুত কাজ শেষ করার জন্য এটি চালু করা হয়েছে। অন্য জেলাগুলোর ক্ষেত্রে উপভোক্তাদের কোনো কিছু করার প্রয়োজন নাই। ভেরিফিকেশন প্রশাসনিক স্তরেই করা হবে। পঞ্চায়েত বা বিডিও অফিসের কর্মকর্তারা যোগ্যতা যাচাই করবেন এবং যাদের প্রয়োজন তাদের ডকুমেন্ট চাইতে পারেন। যদি কোনো কাগজ মিসিং থাকে তাহলে প্রয়োজনে আপনাকে জানানো হতে পারে পঞ্চায়েত বা মেম্বারের মাধ্যমে যে নির্দিষ্ট কাগজ জমা দিতে হবে। তবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনাকে কোথাও যেতে হবে না। সুতরাং আপনাদের চিন্তার কোনো কারণ নাই। যোগ্য হলে আপনার নাম অটোমেটিক অন্নপূর্ণা ভান্ডারে যুক্ত হবে এবং আপনি ৩,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সঠিক তথ্য জানতে পারে। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।